বন্ধুরা, তোমাদের সামনে চলে এসেছি। দেখো, আর একটা রেসিপি নিয়ে আমি নিয়েছি মটন করব। 500 গ্রাম মটন নিয়েছি। আলু দিয়ে করব, যে কারণ আলুগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, গোটা রসুনও নিয়েছি, আদা আর টমেটো। চলো এইগুলোকে পেস্ট করে নিই। আর গোটা রসুন দেবো ওর মধ্যে। রসুন, পেঁয়াজ, আদা পেস্ট করব আর গোটা রসুন দিয়ে আজকে খাসির মাংস তৈরি করব। চলো তাহলে দেখতে থাকি। এর মধ্যে পাকা লঙ্কাগুলো দিয়ে দেবো, দিয়ে পেস্ট করে নেব। এর মধ্যে দেখো পেস্টটা দিয়ে দিলাম, তেল দিলাম, এই পেস্টটা দিলাম। দেব হলুদ, যেমন চিকেন আমি রান্না করি সেইভাবে। এর মধ্যে লবণ দিয়ে দেবো, দিয়ে দিলাম ঝালের গুঁড়ো এর মধ্যে। যে কারণে আমি পাকা লঙ্কাগুলো দিয়েছি সেজন্য ঝালের গুঁড়োটা অল্প দেবো, কারণ ঝাল হয়ে গেলে বেশি খাওয়া যাবে না। আর বর্ষার লঙ্কা তো এখন ভীষণ ঝাল হয়। এইগুলো সব একসঙ্গে আমি মাখিয়ে নেব। এই দেখো, আমি 20 মিনিট মতো মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। মাখানো হয়ে গেছে, তেজপাতাও দিয়ে দিয়েছি। এবার 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। এইদিকে আমি আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে ফেলবো। ওইদিকে আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে যাবে, টাইমটাও শেষ হয়ে যাবে। তারপরে আসছি তোমাদের সামনে। দেখো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। চলো এবার শুরু করি। এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর এই দেখো, আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর একটু দেব গোটা জিরে, বেশি দেবো না, সামান্য দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। সুন্দর করে ভাজতে হবে, একটু লালচে করে। দেখতে থাকো, এইভাবে ভেজে নেব আমি। পেঁয়াজ আর গরম মশলা ভাজার একটা আলাদা গন্ধই বেরোয়। এবার দিয়ে দেবো কুচানো টমেটো, দিয়ে সুন্দর করে এগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো। মটনটা এইভাবেই তৈরি করো, দেখো অসাধারণ লাগবে খেতে। যেমন টেস্ট তেমন গন্ধ, একটা অন্য ধরনের মনে হবে। এখন তো খাসির মাংস করতে গেলে গন্ধটা সেইভাবে পাওয়া যায় না, কিন্তু একটু দেখে শুনে কিনতে হবে। কিনলে আর এইভাবে রান্না করবে, ঠিক আগের টেস্টটাই আসবে। আমরা আগে যেমন খাসির মাংস খেতাম সেই রকম টেস্টই তুমি পাবে। এর মধ্যে আমি আলু ভাজাগুলো দিয়ে দেবো, দিয়ে সবগুলো একসাথে কষাবো। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমাকে কষিয়ে যেতে হবে। দেখো আমার কষানো হয়ে গেছে, তেলগুলো ছেড়ে দিয়েছে। এইদিকে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ঢেলে দেবো। খাসির মাংস তো প্রেশারে সিটি না দিলে এটা মানে সেদ্ধ হবে না, সেই জন্য আমি প্রেশারে 3টে সিটি দিয়ে নেবো। এই দেখো বন্ধুরা, এর মধ্যে আমি মিট মশলা দিয়ে দেবো। আমার প্রায় হয়ে গেছে। এবার মিট মশলা দিয়ে একটু কড়াইতে বসাবো। দেখো বন্ধুরা, একটু আমি চিনি দেবো, তোমরা না দিলেও দিতে পারো। আমার কিন্তু হয়ে গেছে, ঝোলটা টেনে নেবে এক্ষুনি। এইটুকু ঝোলই আমি নামাবো। কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। এবার নামিয়ে ফেলবো। বন্ধুরা, আমার খাসির মাংস তৈরি হয়ে গেছে, কেমন লাগলো অবশ্যই জানিও। আর পাশে থেকো, লাইক কমেন্ট করে, যদি পারো একটু শেয়ার করে দিও। আর বন্ধুদের বলছি, যদি আমার ভিডিও ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করতে পারো, আমি সবসময় তোমাদের জন্য আছি। টাটা।